কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঋতুজার কাছ থেকে 24 ঘন্টা সময় নেওয়ার পর মুক্তির নাম্বার ট্র্যাক করা শুরু করে দেয় কম্পাস এবং মুক্তির নাম্বার ট্র্যাক করে কম্পাস জানতে পারে মুক্তি কোন জায়গায় আছে এবং এই শহরেরই যে একটা ভাড়া বাসায় মুক্তি রয়েছে তা জেনে যায় কম্পাস। মনে মনে ভাবে কম্পাস, মুক্তিবাসী তোমার খেলা তো আমি শেষ করবই, আর সাথে ওই অখিলেশ চৌধুরীর মুখোশ আমি মায়ের সামনে খুলে দেবো, কারণ ওই অখিলেশ চৌধুরী একটা ভালো মানুষের নাটক চালিয়ে যাচ্ছে আর সেটাতেই হয়তো বিহান স্যার মায়ের অনেক ক্ষতি হতে পারে। তাই আমি কোনো মতেই অখিলেশ চৌধুরীর এই ছদ্মবেশী রূপটা সহ্য করব না। এরপরে দেখা যায় মুক্তি যে বাড়িতে থাকে সেই বাড়ির ঠিকানা জোগাড় করার পর কম্পাস জিতকে ডেকে নেয় এবং কম্পাস আর জিত দুজনে মিলেই মুক্তির বাড়ির চারপাশে ঘোরাফেরা করে। হঠাৎ কিছুক্ষণ পরেই কম্পাস দেখতে পাই যে অখিলেশ চৌধুরীর গাড়িটা ওখানে এসে থামছে, যেটা দেখে কম্পাস অবাক হয়ে যায় এবং কম্পাস ভাবতে থাকে একই অখিলেশ চৌধুরীর গাড়ি এখানে থামছে, তার মানে অখিলেশ চৌধুরী এই মুক্তিমাসির বাড়িতে আসা যাওয়া করে। তার মানে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক সেটাই, তাই তো অখিলেশ চৌধুরী তোমার রূপটা তো আমি মায়ের সামনে এবার পরিষ্কার করে ছাড়বো। এই বলেই কম্পাস ফোন করে ঋতুজাকে, ফোন করে বলে যে মুক্তিমাসির বাড়ির সামনে চলে আসতে এবং ঠিকানাটাও কম্পাস দিয়ে দেয়। ঋতুজা বেরিয়ে পড়ে, অখিলেশ চৌধুরী মুক্তির বাড়ির মধ্যে ঢুকে যায় এবং খুব অস্থির হয়ে মুক্তিকে বলে, মুক্তি আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কম্পাস আমাকে নিয়ে কি ভাবছে, কি করতে চাইছে, আদৌ আমাকে বিশ্বাস করছে কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। মুক্তি, আমি যদি ফেসে যাই তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব মুক্তি, তাই যে করেই হোক না কেন আমাকে কিন্তু এই বিশ্বাস অর্জন করতে হবে এবং ঋতুজার মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু আমাকে সব কাজ করতে হবে। মুক্তি অখিলেশকে বলে, অখিলেশ তুমি আপসেট হও না, আমি তোমাকে যেটা করতে বললাম সেটাই করো। কম্পাসকে কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করো আর মোনালিসার বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক তখনই ঋতুজা এসে পৌঁছায় ওখানে এবং কম্পাস ঋতুজাকে বলে, মা অখিলেশ চৌধুরী ওই বাড়ির মধ্যে ঢুকেছে, চলো। এই বলেই ঋতুজাকে নিয়ে বাড়ির মধ্যে যায় কম্পাস এবং আড়াল থেকেই কম্পাস ঋতুজাকে দেখায় যে অখিলেশ আর মুক্তি কিভাবে আড়ালে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং অখিলেশ চৌধুরী ভালো মানুষের নাটক করে যাচ্ছে। দেখেই ঋতুজা বুঝতে পারে যে অখিলেশ কত নোংরা চরিত্রের মানুষ এবং অখিলেশ একটা মুখোশধারী শয়তান, সাথে মুক্তিও। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই জানো অখিলেশ চৌধুরীর আসল রূপ কম্পাস ঋতুজার সামনে তুলে ধরতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।